দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, হাসপাতালগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন? কতজন রোগী এ পর্যন্ত আক্রান্ত হয়েছে? বিস্তারিত খবর জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পাবনায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেটি বৃদ্ধির হার ছিল সেটি কিন্তু বেড়েই চলেছে। এখন পর্যন্ত হাম নিয়ন্ত্রণে বা হাম কমার কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় পাবনা জেলায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 14 জন। এর মধ্যে গত এক সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 74 জনে এবং গত এক মাসে হামে আক্রান্ত হয়েছেন পাবনায় 336 জন এবং গত 1 জানুয়ারি থেকে এই বছরের এখন পর্যন্ত এই হামে আক্রান্ত হয়েছেন 1031 জন। অর্থাৎ কিন্তু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো রোগী বা কোনো শিশু এখন পর্যন্ত মারা যাওয়ার খবর আমরা পাইনি। অর্থাৎ মৃত্যু হয়নি পাবনা এখন পর্যন্ত। এবং হাসপাতালের চিকিৎসার যে ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে হাসপাতালের মেঝে বারান্দা তে আসলে রোগীদের ঠাসা আসলে প্রতিনিয়তই একই চিত্র। হাম থেকে আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে বা হাম কমার কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমরা পাবনায় অন্তত দেখতে পাইনি। প্রতিনিয়ত এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন 24 থেকে 14 জন, 20 জন, 18 জন, 10 জন করে কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং আমরা দেখছি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা এই হামে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড খুলেছেন এবং সেখানে থেকেও আসলে চিকিৎসক তারা চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তারা এখন পর্যন্ত যে আক্রান্তের হার সেটি তার চিকিৎসা নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যেটি জেনেছি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখন পর্যন্ত আসলে যেহেতু মারা যায়নি সেহেতু আসলে আতঙ্কিত হওয়ার বা তেমন কোনো কারণ নেই এবং যারা রোগী এবং স্বজন আছেন তাদেরকে চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল পাবনা হামের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।